এখানে চারটে রেক্ট্যাঙ্গেল আছে একসাথে আঁকা কম্প্যাক্ট অবস্থায়। তাহলে এই যে একটা রেক্ট্যাঙ্গেল আছে, এখানে এরিয়া বলেছে 15, এখানে এরিয়া আছে 6, এখানে 14, এর এরিয়াটা আমাদের বলতে হবে, বের করতে হবে যে এই এরিয়া A = কত। তা আমি আমার ফার্স্ট কাজটি, আমি কিছু এর লেন্থ ধরে নিচ্ছি এইটুকু হচ্ছে A, এইটুকু লেন্থ ধরে নিচ্ছি B। তাহলে এইটুকু A হলো, এইটুকু B হলো। এবার এর পাশে এখান থেকে এই পর্যন্ত ধরলাম C, আর এখান থেকে এই পর্যন্ত এটা করলাম B। আবার দেখো এটা A যদি হয় তাহলে এটাও A, এটা B যদি হয় এটা B, এটা C যদি হয় এটা C, এটা B যেহেতু এটাও B। তাহলে আমি দেখতে পাচ্ছি ESC = 15, AD = 6, BC = A, আর BD = 14। আমরা এগুলো ইউজ করে আমরা এখান থেকে এর ভ্যালু বের করব। তাহলে আমি লিখতে পারি A × C = 15, A × D = 6। আচ্ছা, এটা কত? BC = A আর BD = 14। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, আর এটা হচ্ছে 4 নম্বর। এখন আমি কি করব দেখো, AC আছে তাই এখানে BD আছে, তাহলে 1 নম্বরের সাথে 4 নম্বর গুণ করব। তাহলে পাচ্ছি ESC × BD = 15 × 14। তারপর এখানে কোনো ইউনিট লেখা নেই বলে আমি আর ইউনিট কোনো ইউজ করছি না। তার মানে এটা কি হচ্ছে, এটা হচ্ছে ABCD = 15 × 14। আবার আমি যদি 2 নম্বরের সাথে 3 নম্বর মাল্টিপ্লাই করি তাহলে কি পাই, এটা হচ্ছে AD আর এটা হচ্ছে BC। AD × BC = 6 × A, অর্থাৎ ABCD = 6A। তাহলে আমি এখানেও পেলাম ABCD, এখানেও পেলাম ABCD, তাহলে এই দুটো সমান হতে হবে। তাহলে therefore 6A = 15 × 14। তাহলে এখান থেকে A কত হচ্ছে, তাহলে A = হয়ে যাচ্ছে 15 × 14/6। তাহলে কাটাকাটি যদি করি, এটা হচ্ছে 7, এখানে হচ্ছে 3, যদি কাটলাম 5, তাহলে 35। তাহলে কি এটা 35টা কি, এই যে এরিয়া A = 35। তার মানে এই যে আমাদের রিকোয়ার্ড যে স্পেসের যে এরিয়া সেটা হয়ে গেল 35 স্কয়ার ইউনিট। তাহলে therefore required area = 35। আমি কোনো ইউনিট লিখছি না কারণ এখানে কোনো ইউনিট লেখা নেই। ওকে, ঠিক আছে।